নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না রাজনৈতিক দলের কেউ, বললেন সিইসি। পাসপোর্ট দিয়েও প্রবাসীদের নিবন্ধনের প্রস্তাব বিএনপির। দেশে সুষ্ঠু নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, বললেন মির্জা ফখরুল। ধর্ম নিয়ে রাজনীতি মানবে না জনগণ, মন্তব্য রিজভির। এবং উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন, ব্যালট হবে ভিন্ন রঙের, জানালেন আইন উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থকদের কোনোভাবেই নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বলে পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এসব কথা জানান তিনি। সকলের সহযোগিতা নিয়ে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। শেখ সোহাগের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেন কমিশনার। সংলাপে শুভেচ্ছা বক্তব্যে প্রধান কমিশনার বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশনার। তাই নির্বাচন পর্যবেক্ষণ সহ সকলের সহযোগিতা চান সিইসি। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়। বলবেন যে এটা এইভাবে করলে বোধহয় ভালো হতো, আপনাদের এই সুপারিশ কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য পথ চলার একটা পাথেয় হবে, কিন্তু আপনাদের এই সুপারিশগুলো আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। এক্ষেত্রে কেউ বিঘ্ন ঘটালে কমিশনার ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। নির্বাচনের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনা সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। পাশাপাশি পর্যবেক্ষকরা জানান, যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে কমিশনারের প্রতি আহ্বান জানান তারা। এই একটা মেকানিজম আপনার থাকতে হবে যে যেহেতু 5 বছরের জন্য অবজারভার নিয়োগ করলেন, তাহলে রিপোর্টটা পাওয়ার পরে একটা মিটিং করে বলবেন যে আপনাদের রিপোর্টে এগুলো হয় নাই, এগুলো কারেকশন করবেন, সামনের দিকে ফেয়ার রিপোর্ট, ভালো রিপোর্ট দেবেন। দ্যাট কুড ওয়ার্ক, আমাদের জন্য একটা গাইডেন্স হবে। যারা অভিবাসী যারা আছে তারা কিভাবে ভোট দেবে? আমরা জানি যে আপনারা একটা নিবন্ধনের সময় দিয়েছিলেন, সময়টা খুব কম মনে হয় 23 তারিখের মধ্যেই শেষ হয়ে গেছে। এইটা আসলে আরও প্রচারণা দরকার, সময়টাও মনে হয় বাড়ানোর দরকার। আইন শৃঙ্খলা সভা তথা নির্বাচন বিষয়ে মত বিনিময় সভায় আগামী 2 মাসের জন্য যেন আমাদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়, এটা আমার 1 নম্বর রিকমেন্ডেশন। নির্বাচনকালীন যে কোনো তৎপরতা মোকাবেলায় ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গঠনের আহ্বান জানান পর্যবেক্ষকরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রবাসে যাদের এনআইডি নেই তাদের বৈধ পাসপোর্ট দিয়ে ভোটার তালিকা যুক্ত করার প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটদানে নিবন্ধনের জন্য যে শিডিউল করা হয়েছে তা কম। যেসব জায়গায় ভোটার বেশি সেসব জায়গায় ভোটার নিবন্ধন করার সময় বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। দেশে নির্বাচনের একটি আবহাওয়া সৃষ্টি হয়েছে, সুতরাং বিএনপি আশাবাদী কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মণ্ডল এনামের রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় আইনজীবীদের ভূমিকা নিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সমিতি কার্যালয়ে এই মতবিনিময়ের আয়োজন করেন বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিষয়ে আমরা
মোটামুটি অত্যন্ত আশাবাদী। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হোক। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটস ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যে কারণে নির্বাচন ব্যাহত হবে বলেও মনে করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। যে দেশে বিচার ব্যবস্থা স্বাধীন নয়, সে দেশে জনগণের অধিকারও নিরাপদ থাকে না। তাই আইনজীবী সমাজকে এখন সুসংগঠিত হয়ে এগিয়ে আসার আহ্বানও জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, এটা একটা আপনার স্রোতস্বিনী নদীর মতো। এখানে এক একটা কনস্টিটিউন্সিতে 4টা-5টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াটাই বোঝা যায় যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইসলামকে বিকৃত করে রাজনীতি করে মানুষের ঈমান আকিদা নষ্ট করছে জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মঙ্গলবার জিয়া মঞ্চের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের জবাব জনগণ দেবে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। দুপুরে নয়াপল্টন ভবনে জিয়া মঞ্চের আয়োজনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভাইস চেয়ার বরকতুল্লাহ বুলু। আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর কিছুদিন পরে শেষ হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন দেব ইনশাল্লাহ। এ সময় জামায়াত ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, জামায়াত অতীতেও এক এক সময় এক এক কথা বলে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল, এখনো সেই পথেই হাঁটছে তারা। এই দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে নৈরাজ্যের পথে নিয়ে যেতে চান। তারা জিয়া রহমানকে নিয়ে কথা বলতে কটাক্ষ করেন, কুণ্ঠা করেন না। তারা তারেক রহমান, বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলতে কুণ্ঠা করেন না। অতএব এদের থেকে এরা দেশপ্রেমিক না, এরা এই দেশকে চায় নাই, এদেশকে ভালোবাসে না। অতএব এদের হাত থেকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে। পরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা এখন বিরোধিতা করছে ভবিষ্যতে সেই সকল দল বিএনপির অংশ হতে পারে। যাদের স্বাধীনতার ঐতিহ্য আছে, তাদের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করার ঐতিহ্য আছে, এবং যাদের বাকশালের একটি অন্ধকার গহ্বর থেকে, একদলীয় দুঃশাসনের গহ্বর থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার যাদের ঐতিহ্য আছে, সেই দলটির প্রতি মানুষের মমত্ব ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক। ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে এটি সঠিক নয়, এবং এর আমরা ক্ষতিকর প্রভাব পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন দৃষ্টান্ত রয়েছে। নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, তফসিল ঘোষণার সাথে সাথে আরো যে প্রস্তুতি নেওয়া দরকার তা নেওয়া হবে। যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে সেক্ষেত্রে সরকার গঠন করবে, সেখানেও অনেককে অ্যাকোমোডেট করবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণভোট অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। আজকের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আসিফ নজরুল বলেন, গণভোটে প্রশ্ন থাকবে একটি, হ্যাঁ অথবা না ভোট দিতে হবে।
জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে নওগাঁ ৩ আসন ৩০ দিনের মধ্যে মাদক মুক্ত করে যুব সমাজকে শক্তিতে রূপান্তর করতে চান বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। বদলগাছির বিভিন্ন এলাকায় পথসভায় তিনি আরও বলেন, স্থানীয় অবহেলিত কৃষকদের ভাগ্য উন্নয়ন নিয়েও কাজ করবেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। ত্রয়োদশ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এই গণসংযোগ ও পথসভার আয়োজন করেন নওগাঁর বোতলগাছির স্থানীয় বিএনপি। যদি পার্লামেন্টে যেতে পারি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং ৩০ দিনের মধ্যে মাদক মুক্ত করে ফেলবো বোতলগাছি মহাদেবপুর ইনশাআল্লাহ। এ সময় নওগাঁ ৩ আসনের এমপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল প্রথমেই মাদক মুক্ত এলাকার পাশাপাশি মহাদেবপুর বোতলগাছির বেকারত্ব দূর করে এলাকায় মিল ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে। আগামীতে এখানে কলকারখানা বসানো হবে। প্রাথমিকভাবে আমি মনে করি একটা আমের কারখানা, আমের জুসের কারখানা আমরা শুরু করব। আমি এই জন্য বিনিয়োগকারীর সাথেও কথা বলেছি, যাতে সেখানে আমরা আমাদের সন্তানদের চাকরি দিতে পারি। ক্ষমতায় এলে বেকার যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তিনি স্বাস্থ্যসেবার উন্নয়নকেও প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছেন। ইতিমধ্যেই বিএনপি ঘোষণা করেছে বিভিন্ন ইউনিয়নে পল্লী চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য সেবা চালু করা হবে। উপজেলাগুলোতে এমন স্বাস্থ্য সেবা করা হবে যাতে আপনাদের নওগাঁ বা রাজশাহী বা ঢাকা যেতে না হয়। বিএনপি ক্ষমতায় গেলে মাদক নয়, শিক্ষা, কর্মসংস্থান আর মানবিকতার পথে এগিয়ে যাবে মহাদেবপুর বোতলগাছির তরুণরা, এমন প্রত্যাশাই স্থানীয়দের। স্বাস্থ্যর কথা বলি। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চাঁদপুরের মতলব উত্তরে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি মাদ্রাসা মাঠে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজি কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা। সভায় সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিঙ্কু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে। পাগলা থানার মাইজবাড়ি বাজার সংলগ্ন মাঠে এই কর্মসূচি পালন করা হয়। ময়মনসিংহ ১০ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আল ফাতাহ খানের নির্দেশে এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন লঙ্গার ইউনিয়ন বিএনপির নেতা রিটন। সঞ্চালনা করেন পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান। বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান সহ অনেকে। গাজীপুরের কালীগঞ্জে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীতে অধ্যয়নরত শিশুদের বুদ্ধি বিকাশ ফলপ্রসূ করতে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। ব্র্যাক কর্মকর্তা শান্তি রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার জাকিয়া সারোয়ার লিমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজসেবী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ভূঁইয়া, ব্র্যাক জেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ আবু জাফর, জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মুজিবুর রহমান সহ অনেকে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাউডোবা ঢালি কান্দি গ্রামের মৃত হাতেম ঢালির রেখে যাওয়া সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। প্রায় ৩০ বছর আগে মারা যাওয়া হাতেম ঢালি ৬ মেয়ে ও প্রায় ২৯ বিঘা সম্পত্তি রেখে যান। কোনো ছেলে সন্তান না থাকায় তার মৃত্যুর পর থেকে সম্পত্তি তার ভাইয়ের সন্তানরা জোরপূর্বক ভোগ করছেন বলে অভিযোগ মেয়েদের। নিজেদের পৈতৃক জমিতে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরেন তারা। এদিকে অভিযুক্ত সালাম ঢালি দাবি করেন হাতেম ঢালি জমি তাদের কাছে বিক্রি করে গেছেন, সব জমির দলিল তিনি করে যাননি। বাউল সম্রাট ফকির লালন সাইজির ১৩৫তম তিরোধান দিবসের ৪০ দিন উপলক্ষে নরসিংদীর রায়পুর
খানাবাড়ি এলাকায় সাধু গুরু হুমায়ুন কবিরের আখড়ায় সাধু সংঘের বিশেষ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে লালন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মেলার সভাপতি ছিলেন চৌধুরী সুমন এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গদি নিশান মিলন সাধু। এতে টুনটুন বাউল, নহর শাহ, কুষ্টিয়ার জাহাঙ্গীর বাউল ও লালন কন্যা সীমা সহ বেশ কয়েকজন শিল্পী অংশ নেন। ঘরে বসে অনলাইনে কাজ করে বাড়তি আয়ের সুযোগ করে দিচ্ছে এক্স ইমেজিং মিউজিক গ্রুপ নামের একটি জনপ্রিয় অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। একটি স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ কাজ করতে পারবে এই প্রতিষ্ঠানে। সাভারের হেমায়েতপুর এলাকায় কেক কেটে প্রতিষ্ঠানের শাখা অফিসের উদ্বোধন করেন এক্স ইমেজিং মিউজিক গ্রুপের ঢাকা জেলা ব্রাঞ্চ ম্যানেজার সিলভিয়া আহমেদ প্রভা। এ সময় সাভার শাখা অফিসের টিম লিডার, প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক। পাকিস্তানের সামরিক বাহিনী প্রতিবেশী আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আফগান কর্তৃপক্ষ। তারা বলছে একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত 9টি শিশু ও এক নারী নিহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার বলেন, স্থানীয় সময় গতকাল সোমবার দিবাগত রাত 12টার দিকে খোস্তের গুরবুজ জেলায় এ হামলা চালায়। মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, পাকিস্তানের আক্রমণকারী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। তিনি কাজী মীরের ছেলে। মুখপাত্র আরও বলেন, এ হামলায় 9টি শিশু এবং এক নারী নিহত হয়েছেন। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়েছে। মুজাহিদ জানান, খোস্ত ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা হয়। এসব হামলায় অন্তত 4 বেসামরিক লোক আহত হয়েছেন। রাজধানীর মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির গবেষণা প্রতিবেদনের চূড়ান্ত উপস্থাপন এবং পাঠক্রমে সৃজনশীল কাজ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের, মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান সহ অনেকে। এবার চট্টগ্রাম সংবাদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির নেতা সাইদ আল নোমানের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালিত হয়। আগামী 29শে নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে ঘোড়া প্রতীক নিয়ে সহসাংগঠনিক সম্পাদক প্রার্থী ওসমান গনি রিপনের সমর্থনে গণমিছিল ও সমাবেশ হয়েছে। নগরীর পুরাতন নিউ মার্কেট চত্বর ঘোড়া মার্কা প্রতীকের অস্থায়ী নির্বাচন কার্যালয়ে এই সমাবেশ হয়। মিছিলটি নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে নিউ মার্কেট, কালীবাড়ি মোড় সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থী ওসমান গনি রিপন সকল হকারদের মূল্যবান ভোট প্রত্যাশা এবং সহযোগিতা কামনা করেন। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না রাজনৈতিক দলের কেউ, বললেন সিইসি। পাসপোর্ট দিয়েও প্রবাসীদের নিবন্ধনের প্রস্তাব বিএনপির।
দেশে সুষ্ঠু নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে বললেন মির্জা ফখরুল। ধর্ম নিয়ে রাজনীতি মানবে না জনগণ, মন্তব্য রিজভির। এবং উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন, ব্যালট হবে ভিন্ন রঙের, জানালেন আইন উপদেষ্টা। এশিয়া নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।